তাই লাগছে দেখেছো জামাটাতে? জামাটা সত্যি ভীষণ সুন্দর, দুজনকে পুরো পুতুলের মতো লাগছে। আর কি যে গন্ধ বেরিয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যা মানে যদি ক্যামেরায় একটা শার্ট রেখে দিয়েছে এখানটা, ওই যে ওটা শোপিস না হ্যাঙ্গার হচ্ছে বলে, এটা আমাকে এত ভোগাচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো সেটা ভালো না বলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তো নাক টাক বন্ধ থাকে মনে হচ্ছে হয়তো রেশমি সেটা ভালো না, বাট না, আমি একদম ঠিক আছি। কারণ এত ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে না, বর্ষা এসে গেছে, বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। তার মধ্যে কালকে একটুখানিকের জন্য এসি চিড়েছিলাম, মানে ধরো 8 ঘন্টা ম্যাক্সিমাম হবে হয়তো, টাইমার দিয়েছিলাম 1 ঘন্টা, বা চালাতে পারিনি অতক্ষণ, জাস্ট 8 ঘন্টা করে অফ করে দিয়েছিলাম এসি। বাট ওইটুকুতেই হয়তো জানি না নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছে। সকালবেলা বেশ কয়েকটা হাঁচিও দিয়েছি, বাট আমি জানি এটা একটু পরে ঠিক হয়ে যাবে। স্নান করলে বেসিক্যালি আমার যেসব প্রবলেমটা চলে যায়। তো যাই হোক, বসিয়ে দিয়েছি চা। সুমিত অফিসে বেরোবে, এবার তার আগে সুমিকে দোকানে যেতে হবে, কয়েকটা জিনিস আনতে হবে। তো মোটামুটি মুদিখানা সব কমপ্লিট হয়ে গেল, আমাদের দেখাচ্ছি একটু পরে, সেগুলো সব কমপ্লিট। বা টুকটাক কিছু বেসিক জিনিস আনা হয়নি, সেটা আনতে হবে। যার জন্য ওগুলো করে তারপর সুমিত বেরোবে অফিসে। তো আমি বসে দিয়েছি চা বিস্কুটটা খাবে, তার আগে কলাটা খাবে। ওকে ডেলি এভরিডে আমি সকালবেলা কলাটা দিই, আর আমন্ড, এটা মোটামুটি কম্পালসারি বলতে পারো এভরিডে। তো ওটা খাবে, দেন চা বিস্কুট খেয়ে তারপরে অফিসে বেরোবে। চা এখানে ফুটে গেছে, আর এখানে রেখে দিয়েছি কাপ। আজকে একটু বেশি বেশি হয়ে গেছে, মানে নেওয়াটা জল, তো ভাবলাম একটু এক্সট্রা হবে, নষ্ট করবো কেন, চাটা খেয়েই নিয়ে, নাকটা বন্ধ তো, চাটা খেলে তো ভালোই লাগবে। তো সেই জন্য এখানে চা ফোটা কমপ্লিট হয়ে গেছে। চলো চা বিস্কুট খেয়ে নিই, কলাটা আর আমন্ডটা সুমিকে দেবো, ওটাও খাবে। দেন দোকানে যাবে, টুকটাক কিছু নিয়ে গিয়ে তারপর কাজে বেরোবে। চলো চা কমপ্লিট। সকালবেলা সুমি যখন চা খায়, এই সময়টা আমার সুমিতের মেনলি বকবক করার টাইম। আমরা সারাদিনই বকবক করি, বাট এই টাইমটা নন স্টপ কথা বলে যাই চা খেতে খেতে। সুমিত দোকানে গেছে, তো ভাবলাম সেই ফাঁকে সুমিতের শার্টটা আয়রন করে রেখে দিই। সমস্ত কেচে আলমারিতে রাখাই থাকে, বাট একসঙ্গে আয়রন করে রাখি না কেন, ক্রাস্ট হয়ে যায়, সেই জন্য দিনের দিনটা করে নিই। ওটা রাখার জায়গা আর এই শার্টটা হ্যাঁ কাচবো, তুমি ঠিক আছে মানলাম। এত সুন্দর করে সোফা টোফা গোছানো, একটা শার্ট রেখে দিয়েছে এখানটা, ওই যে ওটা শোপিস না হ্যাঙ্গার না আলনা না কোনটা তার, পাগলা, একদম পাগলা আছে পাগলা। সেদিনকে তোমাদের লাস্ট ব্লগে দেখালাম যে হোয়াইট কালার যে পটটাতে সুমিত প্লান্ট করলাম, মানে রিপোর্ট করলাম অ্যাকচুয়ালি মানি প্ল্যান্ট গাছটা। তো এই যে সাদা এই প্লান্টারটাই কিনে নিয়েছিলাম সেদিনকে, তো এটাতেই সুমিত রিপোর্ট করলো। অ্যাকচুয়ালি অন্যটার এতে ছিল, পটে ছিল। কি সুন্দর হয়েছে দেখো, এই যে এত সুন্দর হয়েছে না গাছটা, নিজেরই ভালো লাগে দেখলে। এই যে এই গাছটা, অনেকক্ষণ পর তোমাদের সাথে আমরা কথা বলছি। খানিকক্ষণ রেস্ট নিচ্ছিলাম। কেন রেস্ট নিচ্ছিলাম একটু সংক্ষেপে বলে দিই। বেশ কিছুদিন ধরে, ধরো এই 5-6 দিন হয়ে গেছে, আমার এইখানটা না, এই শোল্ডারে ঠিক এই জয়েন্টটা, এইখানে একটা পেন হচ্ছে, যে পেনটা না এতটাই বেশি হচ্ছে যে আমার মানে ঘুম ভেঙে যাচ্ছে রাত্রিবেলা। আমি লাস্ট 5-6 দিন হয়ে গেছে ভালো করে রাত্রিবেলা ঘুমোতে পারছি না, মানে হয়তো খুব ডিপ ঘুমোচ্ছি, ঘুমের মধ্যে এত হয়তো পেন হচ্ছে, সেই সময় হয়তো বেকাদা লেগে যাচ্ছে বা কিছু একটা হবে, লিটারালি ঘুম ভেঙে যাচ্ছে, আমার ঘুম আসছে না, এত যন্ত্রণা হচ্ছে এখানটা, আমার ঘুম আসছে না। কালকে আমি একটা পেন কিলার খেলাম, মানে সুমির দোকানে বলেছিল এরকম পেন হচ্ছে, বলছে জয়েন্ট কোনো কারণে পেন হচ্ছে, তো কিছু খিচ লেগে গেছে, এই মেডিসিনটা দিচ্ছি,
একটা খেলে কমে যাবে। ফর সেফটি আমি 2টো খেয়ে নিয়েছি, সকালে একটা ব্রেকফাস্ট করে, রাত্রিবেলা আফটার ডিনার। বাট ব্যথা অ্যাজ ইট ইজ আছে, বুঝতে পারছি না কী করে এরম লেগেই গেল, এখানে একটু ফুলেও আছে। তো যাই হোক, ওই জন্য একটু শুয়েছিলাম, মানে এত কষ্ট হচ্ছে না, ব্যথাটা খুব, মানে একটা ব্যথা হয় না, বড্ড বিরক্ত লাগে, মানে ভালো লাগছে না আমার। আর এই ব্যথাটা এইখানটা যে পেনটা হচ্ছে বলে আমার পুরো হাতটা পেন হয়ে আছে, একদমই ভালো লাগছে না। একটা কথা কালকে মা বললো, কথাটা ভুল কিছু বলেনি, যেহেতু ব্লগ করি আর বাঁ হাতে ক্যামেরাটি যেভাবে এখন ধরে আছি এইভাবেই ধরে থাকি, সেজন্য হয়তো এখানে পেনটা হলেও হতে পারে, কারণ একভাবে এভাবে ফোনটা ধরে থাকা ইটস রিয়েলি ডিফিকাল্ট, সেটার জন্য হতে পারে। তো জানি না, সেটা যদি হয়ে থাকে তাহলে একটু অন্য কিছু ব্যবস্থা করতে হবে আমাকে, বাঁ হাতে এভাবে ধরা যাবে না, ফোনটা চেঞ্জ করতে হবে, ডান হাতে বা ট্রাইপড কিছুটা ইউজ করতে হবে, দেখছি। আর একটা দিন দেখি, যদি ব্যথা না কমে তাহলে অন্য কিছু অপশান মানে ভাবতে হবে কীভাবে ব্যথাটাকে কমানো যায়, ব্যথাটা খুব কষ্ট দিচ্ছে। যাই হোক, তো এই ঘরটা পাশের ঘরটায় যে দেখতেই পাচ্ছ, তো এখানে কিছু গোছাগুছি আছে, আমি সেই জায়গাও দেখাচ্ছি না, একটু ঘেটে আছে বলে তোমরা বাজে ভাববে, অ্যাকচুয়ালি এরকম থাকে না, বাট হ্যাঁ এখন একটু ঘেটে আছে, সেটাই পরিষ্কার করবো, ঠিক করলাম। কারণ সুমিতের পক্ষে একদম সময় হচ্ছে না, ভেবেছিলাম সুমিতই করবে, মানে ও বলেছিল যে তুমি বাকি সব কিছু সামলাচ্ছ সব কিছু এত কাজ করছো, আমি এটুকু করে দেবো, কিন্তু ও টাইম পাচ্ছে না বলেও যেহেতু ডিলে হচ্ছে, ঘরটা ভীষণ মানে বাজেভাবে পড়ে আছে, এবার অস্বস্তি হচ্ছে দেখলে আমার, তো ভাবলাম ঠিক আছে বাদ দাও, আমিই করে নিচ্ছি। তো সেটাই করে নেবো ভাবছি বসে বসে একটু। এই যে মোটামুটি ঘরটা ক্লিন করে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, এই জায়গাটা না ভর্তি জামা কাপড় ছিল, প্রচুর প্রচুর, আমি যার জন্য ক্যামেরার মধ্যে শো করতে পারিনি, বোধহয় খুব খারাপ লাগছিলো। তো এখানটা পুরো ক্লিন করে নিয়েছি। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, ভাতটা বসাবো। রান্না কিছু করতে হবে না, কেন করতে হবে সেটা বলছি। এই যে বসিয়ে দিয়েছি ভাত, বাস এবার তোমাদের বলি যে রান্না আজকে কেন করতে হবে না আমাকে। তো আজকে রান্না করতে হবে না কেন সেটা একটু বলে দিই। অ্যাকচুয়ালি কালকে বাবা এসেছিলো, মা অনেক রান্না পাঠিয়েছিল, তার মধ্যে একটা আইটেম ছিল যেটা সবার বোধহয় প্রাণের ছিল অধিক, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো মা কালকে পাঠিয়েছি ইলিশ মাছ সর্ষে দিয়ে। তো কালকে অ্যাকচুয়ালি মারই দেওয়া কালকে রান্না খেয়েছি চিংড়ি মাছ সর্ষে দিয়ে, তো সেই জন্য কালকে ওটা আর খাইনি, মারই দেওয়া রান্না খেয়েছি চিংড়ি মাছ, বাট ইলিশ মাছটা খাইনি, সেটা আজকে খাবো বলে। তো ওই জন্য রান্না কিছু করতে হবে না। ফ্রিজে কাঁচা মাছ এখন আছে, পাবদা মাছ তোমার যেরকম বললাম সেই লাস্ট লগে, যে চিকেন পাবদা চিংড়ি মাছ সমিট নিয়ে এসে, তো চিকেনটা কদিন পরে করবো। লোটে মাছটা তো করেছিলাম, পাবদাটা করা হয়নি এখনও, আর চিংড়ি মাছটা খেয়েছি যেটা মা পাঠিয়েছে। আজকে খাবো হচ্ছে ইলিশ মাছ। তো প্রথম পাতে ভেবেছিলাম করলা ভাতে বা কিছুটা দিয়ে দেবো, বাট সুমিত এতটা একদম পছন্দ করে না। আজকে সুমিতের চান্স আছে হয়তো দুবেলা সে বাড়িতে ভাত খাবে বলেছে, জানি না, রোজই তো সন্ধ্যাবেলা বাড়ি ফেরে অফিস থেকে। তো আজকে বলেছে হয়তো একটু হলেও প্রেশার কম হতে পারে, হয়তো বাড়িতে সে লাঞ্চ করলেও করতে পারে, চান্স আছে আজকে। তো জাস্ট ফিঙ্গার ক্রস যেন আজকে আসে বাড়িতে লাঞ্চটা করে, একসাথে জন্য খেতে পারবো। তো যদি করে এটা ভেবে আজকে করলা ভাতে দিলাম না, কারণ সুমিত তেতো ওইভাবে সেদ্ধ খেতে পারে না, ভাজা দাও সব রকমভাবে খাবে বাট সেদ্ধ খাবে না। তো সেজন্য ভাবলাম ডিম আছে, তো ভাতের মধ্যে আলু আর ডিম দিয়ে দেবো, মানে ডিমটা ভাতে দেবো না, আলুটা ভাতের মধ্যে দিয়ে দেবো। তো প্রথম পাতে ঘি দিয়ে খাবো, যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ একসাথে মেখে খেয়ে নেবার প্রথম পাতে, তারপর ইলিশ মাছটা খাবো। তো এটা প্ল্যান করে রেখেছি, তো সেই জন্য রান্নার কোনো ব্যাপার আজকে আমার নেই, আজকে আমার পুরো ছুটি উইথ ইলিশ মাছ মায়ের দেওয়া। এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু, ডিম শুধু আলাদা করে করব, করে মেখে নেব, প্রথম পাতে ঘি দিয়ে খাবো, দেন হচ্ছে ইলিশ মাছ। এই যে স্নান করে এলাম, এখন ঘড়িতে বাজে কটা দেখো, এই যে 1:40 বাজে। তো স্নানটা করে নিলাম, সকাল থেকে ওই যে ঘরটা বললাম না গুছিয়েছি, মানে পুরো গলদঘরম হয়ে গেছি, ঘরটার অবস্থা খুব খারাপ ছিল, তোমাদের শেয়ার করতে পারিনি, লজ্জা চলে কিছু মনে করো না। যাই হোক, তো কালকে সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি আমি সঙ্গে বেরিয়েছিলাম গোপালে, তোমরা তো গোপালকে প্রথম দিন থেকেই দেখছো, মানে যবে থেকে নিয়ে এসেছি তারাপীঠ থেকে তখন থেকেই তোমরা দেখো। আমার ছোটো গোপাল তো ছিলই, বড় গোপালকে নিয়ে এসেছি। তো এই দুজন গোপালের জন্য আমার কিছু কেনাকাটাকে করার ছিল, মানে কেনাকাটা বলতে জামা কাপড় আর কি। আর যেহেতু মাথায় চুল ওই ব্যাপারটা আমার কেনা ছিল না, ছোটো গোপালের ছিল না, আমি মুকুট পরাতাম। তো ভাবলাম বড় গোপাল ধরে কিনেছি, মুকুট পরে কিনবো, চুলটা তো পরিয়ে রাখবো, তারপরে এরপরে মুকুট পরাবো, তো সেটা কেনার ছিল। আর বড় গোপালের জামা কেনার ছিল, তো বড় গোপালের জামা যেন কিনতে গিয়ে ছোটো জনের জামা কেনাটা তো হতে পারে না, তো দুজনের জামা কিনেছি। কী জামা কিনলাম তোমার সাথে শেয়ার করি একবার। স্নানটা তো হয়ে গেছে, এবার পুজো করবো, নতুন জামাও দুজনকে পরাবো আজকে।
এই 4টে জামা দুজনের জন্য কিনেছি। আগে ছোটোজনকে দিয়ে দেখাই, বড়জনেরটা পরে দেখাচ্ছি। একটা কিনেছি এরকম গোলাপি দিয়ে আর নীল দিয়ে, দেখো বেশি দাম না, প্রাইস লেখাই আছে, আমার লুকোচুরি কোনো ব্যাপার নেই, জাস্ট 35 টাকা দাম, একদম সুতির পুরো। আর দেখতে বেশ ভালো লাগলো, পিঙ্ক কালার দিয়ে আর ব্লু এরকম পাইপিংয়ের মতো, এরকম একটা স্যাটিন কাপড় দিয়ে এরকম ব্লু পাইপিংয়ের মতো করা আছে, বেশ মানে সামার কালার বলতে পারো আর কি। ব্লু অ্যান্ড পিঙ্ক, সাদাও আছে মাঝখানে মাঝখানে, তো এটা বেশ ভালো লাগলো। এটা একটা নিয়েছি। একটা নিয়েছি একটু গর্জিয়াস, সেটা হচ্ছে এই লাল আর নীলটা, এটা বেশ ভাল লাগলো প্রিন্টটা আমার। এই লাল দেখো মাঝখানটা এরকম গোল্ডেন লেস করা আছে, আর সাইড দিয়ে এরকম নীল রঙের লেস লাগানো আছে, দেখতে বেশ গর্জিয়াস কিন্তু। তো এই দুটো নিয়েছি ছোটোজনের জন্য, আমার ছোটুর জন্য। আর গোপু মানে বড়জনের জন্য নিয়েছি একটা হচ্ছে এরকম সাদা, এটা আমার বেশ ভাল লেগেছে, সাদার ওপর এরকম গোল্ডেন দিয়ে দেখো, আর এখানে এরকম এই যেরকম লেস করা আছে ব্লু দিয়ে, নিচে এরকম জড়ি আছে, যেরকম হয় আর কি। তো এইটা নিয়েছি বড়জনের জন্য, যেটা আমার বেশ ভাল লেগেছে, সাদার ওপর গোল্ডেন দিয়ে। আর একটা নিয়েছি হচ্ছে এই যে, একটা নিয়েছি লাল, বেশ ঝকমকে গর্জিয়াস, আর এরকম ব্লু দিয়ে এরকম পাইপিং জড়ি লেস এরকম বসানো আছে, তো বেশ সাজো সাজো একটা ব্যাপার দেখে মনে হলো আমার। দুটোই বেশ সাজ কিন্তু অকেশনালি পরাতে পারলে আরও ভালো হতো, বাট ঠিক আছে, অকেশনে আরও সুন্দর সুন্দর জামা কিনবো, আরও গর্জিয়াস জামা কিনবো। তো এইগুলো গিয়েছি। এখন সবসময় ওরকম ম্যারম্যারে বা সামার ফ্রেন্ডলি জামা পরাতে ইচ্ছে করে, ইচ্ছে যে করে না সেরকম না, গরমে আমরাও কষ্ট পাই, ওরাও বাচ্চা, ওরা কষ্ট পায় তো বটেই, কিন্তু যেহেতু ছোটু একদমই ছোট বাচ্চা, ওর জন্য নিয়েছি একদম সামার কটন। আর বড়জন একটু বড় হয়ে গেছে, একটু সারাতে ইচ্ছে করছে, তো সেই জন্য বড়জনের জন্য নিয়েছি হচ্ছে এরকম একটু ঝকমকে একটু গর্জিয়াস কালার আর কি, কালারও গর্জিয়াস, আর দেখতে তো মানে কাপড়টা যে কটন সেটাও নয় অবশ্য, বাট হ্যাঁ কষ্ট হবে বলে মনে হচ্ছে না, সিল্ক সিল্ক টাইপের আছে, স্মুথ আছে কাপড়টা। এই কিনেছি দুজনের জামা কাপড়। আর যেটা আমার কেনা ছিল না সেটা হচ্ছে বড়জনের জন্য, এটা হচ্ছে চুলের যে ব্যাপারটা পরাতে হয় গোপালকে সেটা, আর এটা হচ্ছে ছোটো জনের, এই যে এটা হচ্ছে ছোটো জনের, আর এটা হচ্ছে বড় জনের। এইগুলো কালকে কেনাকাটা করতেই বেরিয়েছিলাম, বৃষ্টি মাঝখানে পড়ছিল, যখনকে হাঁটতেও বেরিয়ে আমি মাঝখানে হাঁটা শুরু করে দিয়েছিলাম, বা সেটা হচ্ছে না, যখন ভাবলাম গোপালে কেনাকাটাগুলো করে চলে আসি, তো এইগুলো জাস্ট কেনাকাটা করে কালকে বাড়ি চলে এসেছিলাম। এই দেখো আজকে আমার গোপালদের নতুন সাজ, তো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও তো আমার গোপালদের কেমন লাগছে দুই ছেলেকে। এই দেখো তোমাদের দেখালাম যে গোলাপি আর ব্লু দিয়ে যে জামাটা কিনেছি, পিঙ্ক অ্যান্ড ব্লু দিয়ে সাইডে লেস লাগানো, এইটা হচ্ছে আমার ছোটুর জামা, এই যে কি সুন্দর লাগছে দেখো দুজনকে, এটা হচ্ছে ছোটু, আর এই হচ্ছে আমার গোপু, কি মিঠাই মিঠাই লাগছে দেখেছো জামাটাতে, জামাটা সত্যি ভীষণ সুন্দর, দুজনকে পুরো পুতুলের মতো লাগছে। আর এই হচ্ছে আজকে আমার দুই গোপালের লাঞ্চ, এই হচ্ছে কুকিজ, আর তাদের দুজনের সব থেকে প্রিয় সেটা হচ্ছে ননি মাখন, আর এই হচ্ছে জল। এই যে এই হচ্ছে আমার দুই গোপাল, আমার নিজের না আজকে চোখ মানে ফেরাতে পারছি না আমি দুই গোপালকে দেখে, বিশ্বাস করো এত মিষ্টি লাগছে আমার দুই গোপালকে। তো এই হচ্ছে আমার দুই ছোটু আর গোপু। নাও এবার তোমরা খেয়ে নাও টুক করে, অনেক বেলা হয়ে গেছে, আমারও দিতে দেরি হয়ে গেছে, বাট এবার তোমরা সোনামুখ করে খেয়ে নাও তোমাদের প্রিয় খাবার, মাখন আছে ননি, চলো খেয়ে নাও। এখানেও আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, গোপালদের সাজিয়ে এসে খাবার দিয়ে এসে এখানে সব ঠাকুরদের আমার পুজো কমপ্লিট। এই যে একবার দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে আমার ছোট্ট সিংহাসন, সিংহাসন বলবো না, আয়োজন আর কি, মানে ঠাকুরদের জন্য যেটুকু আমার এই ফ্ল্যাটে সম্ভব হয় আর কি সেটুকু করার চেষ্টা করি। তো এই হচ্ছে সমস্ত কাজকর্ম কমপ্লিট। চলো এবার একটু পরে খাবো না, সুমিতাকে কল করবো, তাড়াতাড়ি আসার কথা ছিল আজকে, যদি সম্ভব হয় তাহলে আসবে বলেছে, কাজের উপর তো ডিপেন্ড করে, যদি হয় তাহলে একসাথে খাবো, না হলে খেয়ে নেবো এই আর কি। চলো কমপ্লিট হয়ে গেছে সব। তো ফাইনালি আমার স্নান টান করে সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর ভাত তো হাফ করেছে তোমরা দেখেইছো, এই যে ভাত এখানে বাকি হাফটা মানে ফুটছে, আর 2-5 মিনিট ফুটলে বন্ধ করে দেব। আর আমি কীরকম পাগল দেখো, ভুলে গেছি আমি ভাতের মধ্যে আলু দিলাম, ডিম সেদ্ধ অবশ্য রেডি করে রাখলাম, আমার খেয়াল নেই যে মা কালকে ইলিশ মাছের যে ইলিশ মাছ পাঠিয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে সেটাও পাঠিয়েছে, তুমি বেকার ভাতের মধ্যে আলু দিলাম,
ভাই এটা কী করবো বুঝতে পারছি না। যাই হোক সুমিতকে ভাবছি একটু তাহলে আলু সেদ্ধ যখন হয়েই গেছে ভাতের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে দিই। ও তো ভাজা খেতে অসম্ভব ভালোবাসে, তো একটু হালকা করে অল্প তেল দিয়ে ভেজে দিই, ওটা খাবে। ও চচ্চড়ি খুব একটা পছন্দ করে না, তো ওটা ছাড়া অপশান নেই, কারণ আলু তো সেদ্ধ করে ফেলেছি অলরেডি। তো তাই করি, আর কি করবো, আলু ভেজে দিই আর আমি চচ্চড়ি ইলিশ মাছ দিয়ে খেয়ে দেবো। তো ইলিশ মাছ দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। ইলিশ মাছটা দেখো খালি একবার, ওফ! আর কি যে গন্ধ বেরিয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যা মানে যদি ক্যামেরায় গন্ধ যেত, পাঠাতে পারতাম, তাহলে তোমরা ডেফিনেটলি বুঝতে পারতে গো কি যে ভালো লাগছে গন্ধটা। উফ! যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানে ভাত ফুটে গেছে সেকেন্ড রাউন্ড, এবার নামিয়ে দিই, কারণ এই মাছের সঙ্গে তার গলা ভাত ভালো লাগবে না, তাহলে ভাতটা পুরো নষ্ট, মানে খাওয়াটাই মাটি বলতে পারো। আর এই যে চচ্চড়ি দেখো, আমার একদম খেয়াল নেই, এই যে কালকে মা চচ্চড়ি পাঠিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, তো আমার তো এটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, সুমিত চচ্চড়ি খুব একটা পছন্দ করে না, তো ওকে আলুটা সেদ্ধ তো হয়েই গেছে, একটু ভেজে দিই তাহলেই হয়ে যাবে। এই যে আলুটার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে এত ভালো সেদ্ধ হয়েছে, কীরমভাবে খোসাগুলো ছাড়িয়েছে, এগুলো পাতলা স্কিনটা জাস্ট বেরিয়েছে, একটু আলু নষ্ট হয়নি। সেদ্ধটা আসলে ভালো, চন্দ্রমুখী আলু তো সেজন্য সেদ্ধটা ঠিকঠাক হয়েছে বলে ছাড়াতে একটু প্রবলেম হয়নি। কাগজের মতন পাতলা হয়ে উঠে চলে এসেছে খোসাটা। তো যাই হোক, এটাকে পিস পিস করে কেটে নেবো আর ওকে একটু ভেজে দিয়ে দেবো। অবশ্য ফোন করে এখন জানিয়ে আগে যে আদৌ কখন আসবে, কারণ হোয়াটসঅ্যাপ করছি, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে না, হুঁ হুঁ করে ছেড়ে দিচ্ছে, বেশি কথা বলছে না দেখছি। দেখি আগে কল করে। এই যে এখানে ভাতের জায়গা উল্টে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে ভাত। আর এখানে আলুগুলো পিস পিস করে নিয়েছি, সুমিতকে কল করে নেব, করে যদি বলে চলে আসবে, মোটামুটি এখন 2:30 বেজে গেছে অলরেডি, যদি বলে চলে আসবে তাড়াতাড়ি তাহলে ভাজতে শুরু করবো, যদি বলে দেরি হবে তাহলে ভাজবো না, যখন আসবে তখন ভেজে গরম গরম দেবো, কারণ ভাজা কখনোই ঠান্ডা খেতে ভালো লাগে না। তো রেডি করা রইলো এই আর কি। তো সমস্ত কাজকর্ম ছেড়ে একটু বসলাম, এসিটা ছেড়ে এখানে ফ্যানটা ছেড়ে একটু বসে একটু পরে খেয়ে নেব। এখন বাজে প্রায় 2:45। তো সব কাজকর্ম সারতে সারতে মোটামুটি মনে হয় যেন ঠিক আছে আজকে রান্নাবান্না নেই, সেরকম কোনো কাজ থাকবে না, তাড়াতাড়ি খেয়ে নেব। বাট প্রতিদিন কোনো না কোনো কাজ চলেই আসে। ওই ঘরটা গোছালাম, বাথরুম ক্লিন করেছি, আজকে শ্যাম্পু করলাম, ঠাকুরদের আজকে মানে গোপালদের বিশেষ করে নতুন জামা কাপড় চেঞ্জ করি, সব কিছু সাজালাম গোছালাম, সব কিছু করতে গিয়ে হয়েই যায় আড়াইটে প্রতিদিনটা আমার। তো যাই হোক সব কিছু মিটে গেছে, এবার ভাতটা জাস্ট হয়ে গেছে, উঠিয়ে দিয়েছি, এবার দেখলে একটু পরে খেয়ে নেবো। যে আলুটা ভাজতে এসেছি, আমার খাওয়া হয়ে গেছিলো, সুমিতে অনেক বেলায় এসছে, এখন প্রায় বিকেল। তো এই যে গ্যাসটা বসিয়েছি, আলুটা ভেজে ওকে খেতে দেবো এবার আমি। গুড ইভিনিং। এখন অনেকটা দেরি হয়ে গেছে, মানে অনেকক্ষণ পর তোমার সাথে আমি আবার কথা বলছি, কারণ ঘড়িতে বাজে দেখো 9:10। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, দুবার তোমাদের বললাম যে সুমিত এসছে, এবার আলুটা ভেজে ওকে দেবো খেতে, তখন প্রায় বিকেল, অ্যাকচুয়ালি দুপুর নয়। তো যাই হোক তারপরে শুয়েছি, তোমাদের বলছিলাম না এখানে ভীষণ একটা পেন হচ্ছে, এই জায়গাটা অসহ্য একটা পেন হচ্ছে, সেই পেনটা দুবেলা এতটাই হয়েছে, মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার। তো সেটা একটা জন্য আমি সারাটা দুপুর সেভাবে ঘুমোতে পারিনি, অনেকক্ষণ পর চেষ্টা করার পর একটু ঘুমোতে পেরেছিলাম। তা ঘুম থেকে উঠে গেছে 7টা, 7:45, 7টার সময় ঘুমটা ভেঙে গেছে, মানে হচ্ছে না বলে ঘুমটা আমার উঠতেও ইচ্ছে করছে না। তো যাই হোক সেটা একটা ব্যাপার ছিল, যার জন্য ভালো লাগছে না, আমি চুপটা শুয়েছিলাম। তার মধ্যে অ্যাজ ইউজুয়াল যেটা হয় প্রত্যেক মাসে প্রবলেম আর কি, পিরিয়ড, তো সেটাও হয়েছে বলে সব মিলিয়ে মিশিয়ে না আমি একদম মানে জর্জরিত হয়ে আছি আজকে। তো দুরকম পেন হচ্ছে, একটা তো আমাকে ভীষণ ভোগাচ্ছে, আর একটা উপরি পাওনা পেন শুরু হয়ে গেছে। তো যাই হোক এই সব মিলিয়ে মিশিয়ে না আজকে একদম আমার ইচ্ছে করছে না যে আমি ব্লগটা কন্টিনিউ করি। তারপরে কি মনে হলো যে ঠিক আছে, মানে কন্টিনিউ করা উচিত, সকালবেলা শুরু করেছি একটা কাজ। তো যা শুরু হয়েছিল ওখান থেকে মানে আমি না ভুলভাল বকছি ব্যথার চোটে, কারণ বাঁহাতে পেন হচ্ছে, বাঁহাতে তো ফোনটা ধরে আছি। তো সুমিত তোমাদের আমি বললাম দুবেলা ফিরেছিল খাওয়া দাওয়া করে, তারপরে আবার বেরিয়েছিল, সেটা আমি যাই না কখন, একটু তখন তো ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি আমি। তো সেটা শুনে ফিল জাস্ট একটু আগে, সে মাঝখানে বেরিয়ে গেছিলো। তো এতক্ষণ শুয়েছিলাম, বসেছিলাম, ফোন ঘাটছিলাম, বেসিক্যালি শুয়েই ছিলাম, ফোন খুব একটা ঘাটিনি আমি, কারণ ভালো লাগছে না আমার, যন্ত্রণা হচ্ছে বলে। এটা আমাকে এত ভোগাচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো শরীরটা ভালো না বলে মাকে ফোন করেছিলাম, মা বলে ও আয় না আমার কাছে, একটা দিন থাক না। তো ভাবলাম ঠিক আছে তোমার কাছে যাই, বহুদিন মার কাছে গিয়ে থাকা হয়নি আমার। তো ভাবলাম ঠিক আছে আমি মার কাছে গিয়ে থাকি, তো ওই জন্য একটু পরে যাবো মার কাছে। তো রেডি হওয়াতে কিছু নেই, পাশের বিল্ডিং, তো জাস্ট হাউস কোটটা করবো আর চলে যাব। তো আমার না ভাল লাগছে না বেসিক্যালি শরীরটা একদম। তো
তো ঠিক আছে, যাই মার কাছে গিয়ে ব্লগটা আবার এন্ড করবো, মানে এখন তো এন্ড করার মতো টাইম হয়নি, জাস্ট 9টা বাজে 10:05 এরকম বাজে, যখন এন্ড করবো তোমার সাথে কথা বলি এন্ড করবো। তো আমি হয়ে গেছি রেডি। মার কাছে যাওয়ার পোশাক দেখো আমার, নাইটি পরছিলাম, তারপর যে হাউস কোটটা পরে নিয়েছি, কারণ যাবো তো পাশের বিল্ডিংয়ে, আমার কোনো ব্যাপার নেই। তো এখানে টুকটাক কিছু নেওয়ার ছিল আমার ব্যাগে, সেগুলো গুছিয়ে নিয়েছি। আমার বেসিক কিছু প্রয়োজন আছে যেগুলো নিতে হবে, তো সেগুলো নেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি মার কাছে, গিয়ে ওখানে আমি চেষ্টা করছি ব্লগটাকে এন্ড করার, অ্যাটলিস্ট মানে ভুলে না যাই, আর শরীর যেন পারমিট করে অ্যাটলিস্ট এন্ড যেন করতে পারি আমি, চেষ্টাই করবো আজকে। গুড মর্নিং। সো কালকে তোমাদের যখন বললাম যে বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করবো, এন্ডও করবো, বাট বিশেষ করে শরীর আর পারমিট করছে না। একতই হাতে যন্ত্রণাটা যেটা এখানে হচ্ছে সেটা তো মারাত্মক পেন হচ্ছে। কালকে রাত্রিবেলাও মার কাছে ছিলাম, কতবার যে ঘুম ভেঙেছে বলে বোঝাতে পারবো না এই যন্ত্রণার জন্য। সেটা একটা পাচ্ছে, একটা উপরি বানাতে এসে গেছিলো কালকে, যেটা তোমাদের বললাম। সেই জন্য কালকে শরীরটা একদম ভালো লাগছিল যে কালকে ব্লগটা এন্ড করবো। এখন ঘুম থেকে উঠে আমি যে স্নান করে এলাম, এখন বলতে পারছি 10:30। টিফিন এখনও খাওয়া হয়নি, কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। হয়তো রাত্রিবেলা ঘুমটা ঠিক মতো হচ্ছে না, ন্যাচারালি পরের দিকে মানে বেলার দিকে ঘুমটা একটু ডিপ হয়ে যাচ্ছে আর কি সকালে, তখন ঘুমটা ভাঙতে চাইছে না। আর নিজের কাছে বা নিজের বাড়ি থাকলে যেটা হয় আর কি, মায়ের কাছে মা আবার একটু ঘুমো রাত্রিবেলা ঘুম হয়নি, শরীরটা ভালো না, তো ঘুমিয়ে যাই হোক কাটিয়ে দিয়েছি সকালটা। তো এখন 10:30 বাজে, এ দেখো এই যে 10:30 বাজে, এই যে স্নান করে ফ্রেশ হয়ে এলাম, এবার আমার টিফিন দেবে, খাবো। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তো নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আবার করবো, আজকে হয়তো করতে পারবো না, চেষ্টা করবো আগামীকাল ব্লগ করার। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমাদের সঙ্গে অনেক 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 গল্প জমিয়ে রাখবো করার জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভীষণ ভীষণ ভালো থাকো, হ্যাপি থাকো। আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি, চলো টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। তোমাদের সাথে ব্লগটা এন্ড করার পরেই মা ব্রেকফাস্ট দিল, তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিই, এটা আনকাটে থাকুক। তো এই দেখো টিফিন হচ্ছে, মায়ের কাছে আসার মানে বেনিফিট হচ্ছে এই গরম গরম লুচি, আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ, বোঁদে, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো চলো আমি তো ব্রেকফাস্টটাকে ভালো করে এনজয় করি, মায়ের কাছে আছি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।